কারফিউ শিথিল এবং আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, রাজধানীতে তো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে, তবে অফিস আদালত স্বাভাবিক সময়ে চালু করা হয়েছে। সড়কে আপনি যানবাহনের চাপ কেমন দেখছেন, সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? যানবাহনের চাপ যদি বলি যে সকালের দিকে কিছুটা চাপ ছিল, কিন্তু এখন তো দুপুরে এমনিতে সড়কে যানবাহনের চাপ কম থাকে। আমরা কিছুক্ষণ আগে এই কারওয়ান বাজারের যিনি ট্রাফিক বিভাগের কর্মকর্তা ছিলেন পুলিশের, আমরা তার সাথে কথা বলেছিলাম, তার অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি আসলে কেমন। উনি যেমনটি বললেন যে যানবাহনের চাপ সকালের দিকে কিছুটা থাকলেও এখন একেবারেই স্বাভাবিক বলা যায়, কারণ এর আগের যে দিনগুলোর অভিজ্ঞতা থেকে উনি যেটি আমাদেরকে বলেছেন যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, এটা একটি বড় কারণ। এবং আমরাও সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যানবাহনের যে তীব্র যানবাহন যে যানজটের মুখে পড়েন নগরবাসী, তেমনটি আমরা দেখিনি। তবে গণপরিবহনের সংখ্যা কম, ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বেশি। এর বাইরে সিএনজি মোটরসাইকেলের সংখ্যা আমরা বেশি দেখেছি, বিভিন্ন সড়কে রিক্সা চলতে দেখেছি। এর আগে আমরা মোহাম্মদপুরে গিয়েছিলাম, সেখানকার পরিস্থিতি আমরা দেখেছি, সেখানে পরিস্থিতি খুব স্বাভাবিক বলা যায়। কদিন আগেও যেখানে একটা ভীতিকর পরিস্থিতি ছিল সেটি কিন্তু একদম স্বাভাবিক পর্যায়ে। আর আপনি আইন শৃঙ্খলার যে কথাটি বলছিলেন যে কারফিউর শিথিলতা যত বেড়েছে, সময় যত বেড়েছে, মানুষের মধ্যে স্বস্তি বেড়েছে, আইন শৃঙ্খলার যে কঠোরতা সেটি কিছুটা কমেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা আজকে মোহাম্মদপুরেও দেখেছি যে সেখানেও কিন্তু আজকে সেনাবাহিনী আমরা দেখিনি, এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেখানে সেনাবাহিনী থাকার কথা আমরা সেখানে দেখিনি। তবে পুলিশের সদস্য, বিজিবি সদস্য, আনসার সদস্য তারা মোতায়েন রয়েছেন, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তেমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে ঢাকার পরিস্থিতি এখন স্বাভাবিক, অফিস আদালত খুলেছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। সব মিলিয়ে স্বাভাবিকই পরিস্থিতি এখন। রাজধানী কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাইদ।